সুমতি হরণ করব বলে চলে যাই চলে যাই চলে যাই আজ নদনের মনে বিজানি কিসের ভাবে তো কিছুই বোঝা যায় না এত বলি চলে ভাবি না এত বলি চলে বলি ভাবি না সোনার ভবনীতে হীরা দর্শন সোনার ভবনীতে হীরা দর্শন সোনার ভবনীতে হীরা দর্শন মহারাজ কংস প্রণাম নিবেদন করে বলে উঠলেন, নারদমুনি কিবা হেতু তব পুনঃ আগমন? নারদমুনি বলছেন, মহারাজ আপনি দেবকীর প্রথম গর্ভে সন্তানকে বধ করলেন না কেন? কেন বধ করবো? ও তো আমার ভাগ্নে হয়। আচ্ছা, আপনার মনে নেই যেদিন আপনি আপনার আদরের বোন দেবকীকে শ্বশুর বাড়িতে রাখতে যাচ্ছিলেন, সেদিন সেই আকাশ মার্গ থেকে কি আকাশবাণী হয়েছিল? হ্যাঁ, মনে আছে। আকাশ মার্গ থেকে আকাশবাণী হয়েছিল, দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান হবে আমার প্রাণোত্তার কারণ। এই সন্তানটি কি দোষ করলো যে আমি একে বধ করবো? এবার মহারাজ কংসের মনে কুমতি দেওয়ার জন্য বলে উঠলেন, আপনি ভগবানের মায়া বোঝেন না। কি করে জানবেন যে এই সন্তানটি প্রথম না অষ্টম? এমনও তো হতে পারে যে আপনাকে বধ করার জন্য প্রথম গর্ভজাত সন্তানকে অষ্টম গর্ভে আর অষ্টম গর্ভে সন্তান এসেছে প্রথম গর্ভে। তাই যদি বাঁচতে চান তবে একের পর এক সন্তানগুলিকে বধ করুন। এবার নারদমুনি চলে যাচ্ছেন আবার স্বর্গরাজ্যে। এবার নারদমুনি চলে যেতেই মহারাজ কংস মনে মনে ভাবছেন, হ্যাঁ, নারদমুনি তো ঠিক কথাই বলেছেন। তৎক্ষণাৎ মন্ত্রী চানুরকে ডেকে বলছেন, চানুর, চানুর, তুমি অবিলম্বে দেবকীর প্রথম গর্ভজাত সন্তানকে ছিনিয়ে নিয়েছো। এবার চানুর যেই না প্রথম গর্ভজাত সন্তানকে ছিনিয়ে নিয়ে এলো, অমনি শিলার আকাশে আসলে দেবকীর প্রথম গর্ভের সন্তানকে বধ করলো। ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মা এবং বোনেরা, এইভাবে বধ করতে করতে দেবকী আর বসুদেবে ছয়টি সন্তানকে বধ করে দিলেন। যেই 6টি সন্তানকে বধ করলেন তাদের নাম শুনে রাখুন: কীর্তিমন্য বা কীর্তিময়, সুসেন, ভদ্রসেন, উদয়নিধি, দ্বিজু এবং মঙ্গলধন। এখানেতে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে মহারাজ কংসের পিতা উগ্রসেন যদি এত ধার্মিক, তাহলে তার পুত্র কেন তো অধার্মিক বা দুরাচারী? এখানে কি আপনারা জানেন যে মহারাজ কংসের জন্ম কোথায় হয়েছিল? দুর্মিল অসুরের ঔরসে। এছাড়াও পূর্বে মহারাজ কংস কে ছিলেন জানেন? পূর্বে তেরা গণের মামা কালিনী ছিল, পূর্বে তেরা গণের মামা কালিনী ছিল, পূর্বে তেরা গণের মামা কালিনী ছিল।
সে তো এলো তারপরেতে কংস হলো, ওই কৃষ্ণার দিকে সে তো এলো তারপরেতে কংস হলো। এভাবে বধ করতে করতে যখন ছয়টি সন্তানকে বধ করলেন, বসুন্ধরা হলেন পাপ ও ভারী জর্জরিত। তাই মা বসুন্ধরা ক্ষীরোদ সাগরের কূলে গিয়ে পূর্ণব্রহ্ম নারায়ণকে করলেন স্মরণ। এসো হে হে, হে, ওগো তুমি নায়া দিলে মোদের। ওগো তুমি আয়া ছিলে মোদের, তুমি আয়া ছিলে মোদের। চলে যায় জীবন, যখন কংসের অত্যাচারে চিরকাল কলুষিত বসুন্ধরাময় আমার ক্ষীরোদার কূলে গিয়ে পূর্ণব্রহ্ম নারায়ণকে করলেন স্মরণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণের করলেন বন্দনা। নমো ব্রহ্মদেবায় ও ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। পূর্ণব্রহ্ম নারায়ণ মা বসুন্ধরাকে দেখা দিয়ে বললেন, বসুন্ধরা তুমি চিন্তা করো না, আমি তোমায় কথা দিলাম সপ্তম গর্ভেতে চাইবে অনন্ত, অষ্টমেতে আমি যাবো। আমার যাইবে অনন্ত, অষ্টমীতে আমি সপ্তম গর্ভেতে চাইবে অনন্ত, অষ্টমেতে আমি যাবো। সপ্তম গর্ভেতে যাইবে অনন্ত, অষ্টমীতে আমি যাব। দেবকীর গর্ভেতে জন্ম নেব, দেবকীর গর্ভেতে ওই দেবকীর গর্ভেতে মানব রূপেতে আমি ঘোড়ায় গিয়ে জন্ম নেব। ওই দেবকীর গর্ভেতে মানব রূপেতে ধরাই দিয়ে জন্ম নেব। আমি ধরাই দিয়ে পূর্ণব্রহ্ম নারায়ণ মা বসুন্ধরাকে দেখাতে বললেন, বসুন্ধরা তুমি চিন্তা করো না, এবার যাই হোক দেবকীর সপ্তম গর্ভে আসছেন অনন্ত বা বলরাম। স্বর্গরাজের দেবতারা আবার চিন্তায় পড়ছেন, যেভাবে দুষ্ট মহারাজ একের পর এক সন্তানগুলিকে বধ করছেন, সেমনি সপ্তম গর্ভে অনন্ত বা বলরামকেও তো বধ করে দেবেন। তাই তারা এবার করলেন কি, যোগমায়ার শরণ নিলেন। যোগমায়া তার অপূর্ব মায়ার দ্বারা দেবকীর প্রথম গর্ভের সন্তানকে রোহিণীর গর্ভে স্থাপন করে অষ্টম গর্ভে পরে আবার বলরাম রূপে জন্ম নিলেন। এবার অষ্টম গর্ভে যিনি আসছেন স্বয়ং ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ
আনন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ সর্বকারণে কারণ। এবার দেখতে দেখতে যেই না অষ্টম গর্ভে 10 মাস 10 দিন পূর্ণ হলো, অমনি কি হলো জানেন? বৈকুণ্ঠ ছাড়িয়া হরি লক্ষ্মী নারায়ণ বৈকুণ্ঠ ছাড়িয়া হরি লক্ষ্মী নারায়ণ ছাড়িয়া হরি লক্ষ্মী নারায়ণ অন্ধকারাগারে আসি লীলাধর। কংস কারাগারে আসিয়া অন্ধকারাগারে আসি লীলাধর। ওগো কংস কারাগারে আসি দিয়া দর্শন আনন্দয়ার ঘরে নারে আনন্দয়ার ঘরে আনন্দয়ার ঘরে নারে আনন্দয়ার ঘরে নারে এই ভগবান এলো ধরায় আনন্দয়ার ঘরে নারে ভগবান এলো ধরায়। আনন্দয়ার ঘরে নারে ভগবান কৃষ্ণ এলেন কোন তিথিতে? ভাদ্র অষ্টমী তিথি বৃষ্টি মনে হয়। আনন্দ ঘরে আনন্দ ঘরে আনন্দ ঘরে আদি ভগবানের জন্ম হেরে ভাগ্যয়া সরস্বতী বৃষ্টি হরে ভাগ শুভক্ষণে জন্ম নিল মানেই করতাম। ওই শুভক্ষণে জন্ম নিল মানি করত শুভক্ষণে জন্ম নিল মানেই করতাম। শুভক্ষণে জন্ম নিল মনে করত আনন্দয়ার ঘরে না আনন্দয়ার ঘরে আনন্দয়ার ঘরে আনন্দয়ার ঘরে না ভগবান এলো ধরায়। আনন্দয়ার ঘরে মায়া উলু উলু দাও গো। আনন্দয়ার ঘরে ভগবান এলো ধরায়। আনন্দয়ার ঘরে মায়া উলু 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 দাও। আনন্দয়ার ঘরে দেখুন এই মায়েরা উলুধ্বনি দিলেন, আর ওই যে দূরে বসে আছেন তারা কিন্তু উলুধ্বনি দিলেন না। কি ভাবছেন বলুন তো? আমি তো ছোট্ট ছেলে, দেখতে পাচ্ছি না। তা না দিলেও চলবে। জগৎ সংসারে মানুষ হচ্ছে দুই প্রকার, একটি ভালো মা আর একটি সৎ মা। যেগুলি আমার ভালো মা তারা উলুধ্বনি দিলেন, আর যেগুলি আমার খারাপ মা তারা কিন্তু উলুধ্বনি দিলেন না। কি ভাবছেন বলুন তো? এই সৎ ছেলেটির জন্য আমরা উলুধ্বনি দেবো? মায়েরা, আমি তো একটি রাত্রের জন্যই আপনাদের গ্রামে এসেছি। এই একটি রাত্রের জন্য আপনারা কেন আমার সৎ মা হতে যাবেন? তাই মায়েরা আমরা উলু উলু দিয়ে দেবো। দেখুন, আমি আপনাদের আগে বলেছিলাম সৎ মা, আপনারা উলুধ্বনি দিয়ে হয়ে গেলেন ভালো মা। সৎ মানে অনেস্ট, আমি তো আর অসৎ বলি নাই মা। তাই বাবার আবার হরি হরি বলো গো। হরি বল হরি বল হাতে 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 দাও তালি রাধা রানী হমারি প্যারি প্যারি হাতে 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 রানী हमारी प्यारी प्यारी হাতে 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 দাও তালি রাধা রানী হমারি প্যারি প্যারি हाथे 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 काली काली हमारी प्यारी प्यारी गंगा जी बोले राधे जमुना जी बोले राधे 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 ब्रह्मा जी बोले राधे विष्णु 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 जी बोले राधे এই ঘর সংকুশে উঠি
বড় ঐশ্বর্যপূর্ণ ভগবান ধরাধারে অবতীর্ণ হলেন। আজ চতুর্দিকে শুধু সবাই অবতীর্ণ হয়ে আছে, একমাত্র চেতনা ছিলেন পিতা বসুদেবের। পিতা বসুদেব দেবকী উঠিয়ে বলছে, দেবকী ধনী দেখো পুত্রে মুখখানি বুদ্ধ বলে বুদ্ধি দেখো পুত্রে মুখখানি কেমন পুত্র জন্মিল 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 পুত্রময় যেন মেঘেল বিজুড়ি বিজুড়ি গোপীনবী দেখো পুত্রে মুখখানি পুত্র হলো কারা রে পুত্র হলো কারাগারে। এই পুত্র হলো কারাগারে। এমন পুত্র ধরোই উদরে, এমন পুত্র ধরোই উদরে। পুত্র ভালো উদরে এমন পুত্র ভালো উদরে দেখো দেখো দেবকী, এই নির্জন কারাগারে তুমি কেমন এক অপরূপ সন্তানের জন্ম দিয়েছ। এবার দেবকী আর বসুদেব যেই না সন্তান পানে চাইতে যাবেন, দেখছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজী নারায়ণ আছে দাঁড়ায়। এবার চতুর্ভুজী নারায়ণকে প্রণাম নিবেদন করলেন, নমো ব্রহ্মণ্যদেবায়, নমো ব্রহ্মণ্যদেবায় দেবায় ওম ব্রহ্মমহিতায় ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো গোবিন্দায় নমো। সাথে সাথে ভগবান তাদের মায়ায় জড়িয়ে ধরে বলছেন, মা তোমরা আমার পিতা মাতা হয়ে এই পুত্রকে প্রণাম করছো। তুই কে বাবা? এতদিন পর আমার শূন্য হৃদয় পূর্ণ করে এই কারাগারের মধ্যে মা বলে ডাকে, বললো বাবাকে তুই, তুমি আমায় চিনতে পারলে না মা? আমি যে তোমার পুত্র স্বয়ং নারায়ণ। কি বললি বাবা? তুই আমার পুত্র স্বয়ং নারায়ণ? হ্যাঁ হ্যাঁ বাবা, যার পুত্র স্বয়ং নারায়ণ, যার পুত্র স্বয়ং ভগবান, তার মায়ের এত কারাগারে দুঃখ যন্ত্রণা কেন? তুমি কি জানো না মা, এই সংসারে যে যেমন ফল করে তাকে যে তেমনি ফল ভোগ করতে হয়। ত্রেতা যুগে তুমি ছিলে কৌশল্যা আর আমি ছিলাম রাম। আজ দশরথকে পথের মেঝে থেকে মুক্তি দিয়ে তুমি দুটি বর লাভ করেছিলে মা। একবারে তুমি আমার 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলে, আর অন্যবারে তুমি তোমার নিজের পুত্র ভারতকে অযোধ্যার রাজা করে নিজের রাজমাতা হবো বলে ভেবেছিলে, তাই না মা? তুমি কি জানো না মা, কাঁদালে কান্দিতে
তুমি রাজমাতা হয়ে বড় হেসেছিলে, কিন্তু আমার গর্ভধারিণী মা কৌশলে সেটা বড় কেঁদেছিল মা। দেবকী বলছে, বাবা আমি অন্যায় করেছি, আমি কাঁদবো, আয় বাবা আয়, আমার স্তনগুলো পান করবি আয়। সে কথা যে রাখনি মা, আমি যখন অযোগ্য ছেলে বনবাসে যাচ্ছিলাম, আমার মা কৌশলরা একবার দুগ্ধ পান করতে দিয়েছিল। তুমি কি করেছিলে জানো মা? আমার মুখ থেকে দুধের বাটি কিনে ফেলে দিয়েছিলে। সেদিন আমি তোমায় বলেছিলাম, আগত দাপরি যুগে তুমি হবে দেবকী, আর আমি তোমারই গর্ভে জন্মগ্রহণ করবো, কিন্তু স্তন দুগ্ধ পান করবো না মা। আমি তো ওই ব্রাহ্মণের স্ত্রী, সুরনের স্ত্রী সরস্বতী মাকে কথা দিয়ে এসেছি। ওই মা আমার সেবা দেওয়ার জন্য নিজের প্রয়োগ পর্যন্ত মুদিখানা দোকানদারকে দিয়ে চাল ডাল এনে আমায় অনুরাগের সেবা দিয়েছিল। আমি একদিন অতিথি সেজে তাদের বাড়িতে গিয়েছিলাম তুই সেবা নেব বলে। সেই মা দেখছে এই হাড়িতে ও হাড়িতে কোথাও একটি চালের মুঠো শুদ্ধ নেই। এবার সরস্বতী মায় আমার ভিক্ষায় বেরোলেন। সেদিন আমার মা কি হয়েছিল জানেন? শূন্য আচল বলে মাকে কেউ ভিক্ষা দেয়নি। অমনি এবার যখন নিরাশে বাড়ি ফিরে আসছে, দেখছে একটি নতুন মুদিখানা দোকান, দোকানে লেখা রয়েছে অনলের দোকান। সেই দোকানে গিয়ে বলছে, অনল আমার বাড়িতে ভগবান অতিথি এসেছে, তাকে সেবা দেওয়ার মতো যে আমার বাড়িতে কোনো একটা চালের দানা শুদ্ধ নেই। এবার সে মুদিখানার দোকানদার অনল বলছে, দেখো সরস্বতী, আমি কাউকে ধারে জিনিস দিই না, আবার খদ্দের হচ্ছে লক্ষ্মী, তাই এই ধারালো ছুরিটা দিয়ে তুমি যদি নিজে ঘুরে রক্তটা কর্পণ করে আমায় দিতে পারো, তাহলে আমি তার পরিবর্তে তোমায় চাল ডাল দেবো। এবার সে সরস্বতী মায় আমার কিছু না ভেবে তার প্রয়োগটা কর্তন করে সেই মুদিখানা দোকানদারকে দিয়ে তার পরিবর্তে চাল ডাল এনে আমায় অনুরাগের সেবা দিয়েছিল মা। সেদিনে আমার মাকে বলেছিলাম, মা গো, আমার অনেক ভক্ত আছে, কেউ দধি দিয়ে সেবা দেয় তো কেউ ননি দিয়ে সেবা দেয়, কিন্তু এই যে তুমি তোমার নিজের অঙ্গ কেটে সেবা দিলে, তাই তোমার প্রয়োগতে বাঁধা রইলাম। এবার এক পাশে নির্বাক হয়ে দাঁড়িয়েছিল পিতা বসুদেব। তার পিতা বসুদেবকে নির্দেশ করে বলে ওঠেন, পিতা তুমি চিন্তা করো না, তোমার এই পুত্রকে কেউ বধ করতে পারবে না। চলো এই অবস্থায় গোকুলে রেখে আসবে, চলো। বসুদেব মনে মনে চিন্তা করছে, ঘন ঘন বৃষ্টি পড়ছে, এই অবস্থায় আমি গোকুলে যাব কি করে? এবার ভগবানের মায়েতে বসুদেবের রহস্যগুলো আবদ্ধ হয়ে গেছে, অন্ধকার কারাগারটি হয়ে গেছে আলোকিত। এবার সেই শ্রদ্ধাত সন্তানটিকে নিয়ে কোলে নিয়ে বেরিয়ে পড়লেন গোকুলের উদ্দেশ্যে। এসে দাঁড়ালেন কোথায় না, যমুনার চিরঘাটে। এসে মনে মনে চিন্তা করছে, এই উত্তাল যমুনা বক্ষ পার হয়ে আমি গোকুলে যাব কি করে? এবার কি হয়েছে, এই যোগমায়ের এই লীলাটিকে রক্ষা করার জন্য পূর্ণমাসী একটি ছোট্ট শ্রীকালিনীর মূর্তি ধারণ করে এসে দাঁড়ালেন কোথায়, যমুনার চিরঘাটে। শ্রীঘাট দেখা দিল আসি আইরে বসু পারমিরে, আইরে বসু পাহরিরে, আইরে বসু পাহরিরে, বনের বসু পেরিয়ে যাইরে, আইরে বসু পাহরিরে। যোগমায়া ছাড়া কৃষ্ণলীলা হয়নি আর হবেও না। এখানে আমরা হলাম 50 গুণের অধিকারী, সুগুণ আর কুগুণ মিলে আমরা হলাম মায়ার বর। দেবতারা 55 গুণের অধিকারী, ওনারা হলেন মহামায়ার বর।
একমাত্র কৃষ্ণচন্দ্র গোবিন্দ তিনি 64 গুণের অধিকারী। উনি হলেন যোগমায়ার বস। আর এখানে যদি বলেন আমাদের যোগমায়ার বসকে, না নরেন্দ্র মোদী। যাই হোক, এবার কৃষ্ণ বলে নিয়ে বসুদেব নামছেন যমুনা জলে। কৃষ্ণ কোলে লয়ে বসু যমুনায় নামিল। কৃষ্ণ কোলে লয়ে বসু যমুনায় নামিল। কোলে লয়ে বসু যমুনায় নামিল। অপরিলা ভগবানের অপরিলা লীলাকে বুঝিতে পারে পাদে পাদে। যাদের তিনি কৃপা করেন সে বুঝিতে পারে। তাই কংসের হাত থেকে শিশু পুত্রকে রক্ষা করার লাগি পশু আমার চলে নন্দালয়ে। আজি ভগবানের কান্দারিকে কাঁধে লয়ে। কোলে লয়ে বসু যমুনায় নামিল। যমুনার জলে তখন বাড়িতে নামিল। যমুনার জল তখন বাড়িতে নামিল। যমুনার জল বাড়তে বাড়তে বসুদেবের এক বক্ষ হয়ে গেছে। এবার পিতা বসুদেব নিরুপায় হয়ে সন্তান থেকে মাথায় নিলেন। তখন হয়েছে কি মায়েরা, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার যেমন ভগবান তার কোনো প্রিয় ভক্তির কষ্ট সহ্য করতে পারে না, তেমনি কোনো ভক্ত কি তার কোনো ভগবানের কষ্ট সহ্য ভক্ত করতে পারে? তাই ওই জলের মধ্যে ছিলেন একমাত্র সর্বভক্ত, যার নাম অনন্তনাথ। অনন্ত রাশিয়া নিষ্কারিয়া কৃষ্ণ চলে যায় মুসলমানিত হইয়া। অনন্ত রাশিয়া কৃষ্ণ চলে যাই মুসলমানিত হইয়া। কৃষ্ণ চলে যাই বসু আনন্দিত হইয়া। অনন্ত রাশিয়া কৃষ্ণ চলে যাই মুসলমানিত হইয়া। মুসলমানি জানে না বসু চমকিয়া উঠি, মনে জানে না পারে কান্দারি কোলে। ঘন ঘন থাকে বসু চমকিয়া ওঠে। বসু মানে জানে না পারে কান্দারি করে। ভগবান ডাকে বসু চমকিয়া উঠে, মনে জানে না পারে কান্দারি কোলে। অনন্ত রাশিয়া ঘন বিস্তারিয়া কৃষ্ণ চলে যাই বসু আনন্দিত হইয়া। কৃষ্ণ চলে যাই বসু আনন্দিত হইয়া। মাথায় লয়ে বসু আজ যমুনায় এলো। কৃষ্ণ মাথায় লয়ে বসু মা যমুনা এলো। লয়ে বসু মা যমুনায় এলো। যমুনার ঢেউ বাজি ভাসায়া নিল।
দেবাসী ভাসাইয়া দিবা। নাগো কেউ আসি তখন ভাসাইয়া দিলা। বিরজার জীবন ধন্য হলো। বিরজার জীবন ধন্য হলো। ওই বিরজার জীবন ধন্য হলো মাধবের চরণ পেয়ে গেল। ওই বিরজার জীবন ধন্য হলো। ওই মাধবের চরণ পেয়ে গেল বিরজার জীবন ধন্য হলো পূর্বে যিনি বিরজা, আজকের তিনি যমুনা। শ্রী গোবিন্দের আতুল চরণ পাওয়ার জন্য আজ ছাপিয়ে প্রবাহিত হচ্ছে। আজ এবার সেই শিশুরূপী ভগবান দলে পড়ে গেলেন, যার আজ মূল উদ্দেশ্য পূর্ণ হয়ে গেলেন। পিতা বসুদেব জলের মতো অন্বেষণ করতে করতে সন্তানটিকে আবার পেলেন। কিন্তু এতকাল ভগবান ছিলেন চতুর্ভুজ, এবার ভগবান হলেন দ্বিভুজ। যিনি ভগবত মতে শ্রীকৃষ্ণ, তিনি থাকলেন যমুনার জলে, আর যিনি কংস নিধনকারী কৃষ্ণ, তিনি উঠলেন বসুদেবের কোলে। এবার সেই শ্রদ্ধার সন্তানটিকে নিয়ে স্বামী বসুদেব প্রবেশ করলেন গোকুলে। এবার দেখতে পেলেন একটি কন্যারত সন্তান আর একটি পুত্ররত সন্তান। এবার সেই কন্যারত যশোমতী নন্দরানী ভগবতী কে লয়ে আবার আসছেন সেই কংসের কারাগারে। আবার কারাগারের মধ্যে পৌঁছে গেছে। এইদিকে আবার বসুদেবের লোহশৃঙ্খল আবদ্ধ হয়ে গেছে। আর বসুদেব সেই যে কারাগারটি আলোকিত হয়েছিল সেটিও অন্ধকার হয়ে গেছে। এবার পরের দিন সকাল হয়েছে, আর চতুর্দিকে শুধু আনন্দ আর আনন্দ। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে। ওগো শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে। শিব নাচে গঙ্গা নাচে আর নাচে দেখতে চাই শিব নাচে, ব্রহ্মাকে নিয়ে আদি কৈলাসে আনন্দের সীমায় আদি শিব নাচে ভগবান কৃষ্ণকে দর্শন করে। শিব নাচে গঙ্গা নাচে আর নাচে বসুদেব মালা নাচে, মাইয়া গোবিন্দ। গোকুলে গোমালা নাচে পাইয়া গোবিন্দ। বসুদেব মালা নাচে, মাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ কি আনন্দ হলো রে আজ, কি আনন্দ হলো। কি আনন্দ হলো রে আজ কি আনন্দ হলো কি আনন্দ হলো রে আজ, কি আনন্দ হলো। কি আনন্দ হলো রে আজ কি আনন্দ হলো কৃষ্ণ বলে ওই নন্দ নাচিতে লাগিল। কৃষ্ণ বলে লই নন্দ নাচিতে লাগিল কৃষ্ণ বলে লই নন্দ নাচিতে লাগিল গোকুলে নৈনন্দ নাচিতে লাগিল। আজ এখানে আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে, শিব যদি নাচে তখন ত্রিভুবনটি কাঁপে, শিব যদি নাচে তাহলে অন্য দেবদেবীরাও নাচে কেন? কারণ এই প্রসঙ্গে আপনাদের একটি গল্প বলি। আজ যখন আপনার গ্রামে কীর্তন করতে আসছি, দেখছি একটা বিরাট পাটিলের মিছিল হচ্ছে। কোন পার্টি বলবো না, কারণ এখন তো আমি পার্টি করি না। ওই পার্টি একজন বলছে আমাদের দাবি মানতে হবে, মানতে হবেই মানতে হবে। সকলে শুনে শুনে বলছে মানতে হবে মানতে হবে। আমি গাড়ি ড্রাইভার কাকুকে বললাম, কাকু গাড়িটা একটু দাঁড় করান তো। বলছে না, কেন বলো তো? না, ওদের দাবিটা আপনি শুনি। এবং এমনি দেখছি ওই পরিচিত ওই মিছিলে একটি আমার পরিচিত কাকু রয়েছে। কাকুকে ডেকে বললাম, কাকু কাকু তোমাদের দাবিটা কি? বলছে সেটা আমিও জানি না রে ভাই, আমি যখন বাড়িতে ছিলাম। বলছে চল আমাদের সঙ্গে, আর আমরা যা বলবো তাই শুনে শুনে বলবি। তাই শিব যদি বলে আমাদের দাবি মানতে হবে, বাকি দেব দেবতারাও বলবে মানতে হবে মানতে হবে। তাই শিব যদি নাচে তাহলে
সকল দেব দেবীরাও নাচে। আর শোনো শোনো, আমি দেবাদেব মহাদেব কৃষ্ণ ভগবানকে কেমন করে দেখতে যাচ্ছে জানো? বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। ভালো মন্দ, সুখ দুঃখ আর অন্ধকার আর আলো, এই নিয়ে মনে হয় পৃথিবীটা ভালো। আজ পরের দিন সকাল হয়েছে, আজ চতুর্দিকে শুধু আনন্দ আর আনন্দ, কিন্তু নিরানন্দ কোথায়? মহারাজ বংশের রাজভবনে। কারণ আজ সকাল হওয়ার সাথে সাথে একটি কন্যা এবং শিশুরূপী কান্নার শব্দ শোনা যাচ্ছে, যা শুনে কৌশিকা উত্তোলন করে নিয়ে নিচে আসছেন সেই কারাগারের মধ্যে। এসে দেখছেন দেবকীর অষ্টম গর্ভে কন্যারত সন্তান। মনে মনে চিন্তা করছেন, এই দেবকীর যে অষ্টম গর্ভে পুত্র সন্তান হওয়ার কথা, কিন্তু কন্যারত হলো কি করে? তখন ভগবান মনে মনে বলছে, হে দুরাচারী, হে কংস, সময় হলেই বুঝতে পারবি। এবার যেই না অষ্টম গর্ভে সন্তান মনে করে বধ করতে যাবেন, অমনি কি হলো জানেন? পদে তে দয়া ঘুরায়া ঘুরায়া শিলাতে ঘুরায়া আছাড়ো পদে ঘুরিয়া ঘুরায়া ঘুরায়া শিলাতে আছাড়ো মারে। আমার উপরে মুনি গর্ভচার্য নাম করলেন, যশোদার করে ওই সন্তানটির নাম হবে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সমবেত ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মা এবং বোনেরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মকে বলে জন্মাষ্টমী, আর রাধাকে বলে রাধা অষ্টমী। এই রাধারানী কোথায় আবির্ভূত হয়েছিল জানেন? পিতা বৃষভান আর মা কীর্তিদার গর্ভে কিন্তু হয়নি। একদিন মা কীর্তিদা সরোবরের জলে স্নান করতে গিয়ে একটি পদ্মফুল কুড়িয়ে পান। সেই পদ্মফুলটি
ঘরে এনে শ্রী রাধা গোবিন্দের চরণে দিলেন এবং পরের দিন সকালবেলা দেখলেন ওই পদ্ম ফুলের উপর একটি ছোট্ট পরমা সুন্দরী কন্যা, যে হলো রাধা। আজ মায়ের কোলে ভগবানের মিলন হয়ে শোনো শোনো শোনো, অভিনয় করে এনে ধরে নিই, রাধে রাধে বলে আজ দুটি বাহু তুলে। সবাই মিলে শুনুন, এই ছোট্ট ছেলে তো প্রথম প্রথম গাইছে, ওর গান কতটা ভালো মন্দ, গান কতটা পারদর্শিতা নয়, সবাই উৎসাহিত করবেন। আপনারা সকলে এতক্ষণ ধরে ধৈর্য ধরে গান শুনছেন, এটাই ওর কাছে আশীর্বাদ। আশীর্বাদ করবেন যেন এই পথে ও নেমেছে, প্রথম প্রথম গান গাইছে, আমাদের কাছে শিক্ষা গ্রহণ করছে। আপনার আশীর্বাদের হাত ওর মস্তকে তুলে দেবেন। রাধে রাধে বলে আজ দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মন মধু বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন, হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা মদন বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন, হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধু বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন, হেরিব মদন মোহন। শ্যাম কুন্দ রাধা কুন্দ শ্রী গোবর্ধন, শ্যাম কুন্দ রাধা কুন্দ শ্রী গোবর্ধন, শ্যাম কুন্দ রাধা কুন্দ শ্রী গোবর্ধন। শ্যাম কুন্দ রাধা কুন্দ শ্রী গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে, সেই কবি গাবো, সেই কবি গাবো। মধুর মধুর বংশী বাজে রে, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, বলো মায়া, দুটি বাহু তুলো। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাবো মোরা মধুর বৃন্দাবন। হেরিব মদন মোহন, রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে 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 রে। রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। রাধা গোবিন্দ নাম, রাধা গোবিন্দ নাম, রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে 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 রাধে। রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। রাধা গোবিন্দ নাম, রাধা গোবিন্দ নাম, রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে 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 রে, রে, রে। রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। রাধা গোবিন্দ নাম, রাধা গোবিন্দ নাম, রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে 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 রাধে। রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। গোবিন্দ নাম বলো রে, রাধে 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 রে। রাধা গোবিন্দ নাম
বলো রে রাধে রাধে। আজ মায়ের কোলে ভগবানের মিলন মায়ের কোলে ভগবানের মিলন হইল। কোলে ভগবানের মিলন হইল মায়ের কোলে ভগবানের মিলন হইল। হরি হরি বলো ছেলে কথা তো ভুলবেন না, ছেলে মধ্যে কথা তো ভুলবেন না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।